আজকে যদি মুসার কম মান্না সালোয়ার উপরে যদি আজকে কলম না ধরত আল্লাহর নিয়ামতের উপরে, এই খাবারটা লক্ষ্মী ভান্ডারের মতো আজকে আসতো কিনা। এটা যেমন কোনো রাজ্য সরকারের কাছ থেকে আমাদেরকে পাওয়া যাচ্ছে, আল্লাহর যুগে কিন্তু লক্ষ্মী ভান্ডার একটা আকাশ থেকে এক যুগে আসতো। লক্ষ্মী ভান্ডার বুঝেছেন? আল্লাহর সময় হলে আকাশ থেকে খাবার পড়ে যেত। সেটা কোন নবীর যুগে? মুসা নবীর যুগে। যে খাবারটা পড়তো লক্ষ্মী ভান্ডারের নাম অনুসারে, তাই খাবারটার নাম ছিল কি? মান্না আর সালোয়ার। সময় হলে প্যাকিং করা মাংস আর গোস্ত রুটি পড়ে যেত। এটা ছিল লক্ষ্মী ভান্ডার সেই যুগে। এই খাবারটা বলেছিল তোরা খেয়ে নিবি, কিন্তু লক্ষ্মী ভান্ডারের মতো টাকাটা কি তুই জমা করবি না, এই খাবারগুলোকে জমা করবি না, ট্রেজার করবি না। এরা খাওয়ার পরে করলো কি? বদমাস বেঈমান কম তো মুসার কম, ওটাকে জমা করতে থাকলো। খাওয়ার পরে জমা করে নিল। আর যখনই জমা করলো আল্লাহর তরফ থেকে বিপদ আসলো, আল্লাহর তরফ থেকে বিপদ আসলো। মুসাকে বলতে লাগলো, হারে মুসা, তুই প্রত্যেক দিন কি খালি একই রকমের খালি রুটি আর গোস্ত খাওয়াবি? কিছু তো পরিবর্তন হওয়া চাই, হ্যাঁ না? প্রত্যেক দিন যদি আপনাকে ডাঁড়ি আর ভেন্ডি যদি খাওয়ায় আর মূলাই যদি খাওয়ায় তো অসুবিধা আছে না? কিছু পরিবর্তন হতে চায়। তারা বলছে কি? সূরা বাকারাতে বলছে, লান নাসবির আলা তামিন ওয়াহিদ, আমরা একই রকমের খাবার প্রত্যেক দিন খেতে পারবো না মুসা। উদউ রব্বাক, তুই আল্লাহর তোর খোদার কাছে তুই নিজে দোয়া কর। তখনও তার উপরে ঈমান আনেনি। তার মানে ব্যঙ্গ করে কত বড় বদতার বেঈমান কম বলছে উদউ রব্বাক, তুই তোর রবের কাছে দোয়া কর। তার মানে রব কি তারা কি ছিল না? সেটা এটা ব্যঙ্গ করে বলছে, যেন এটা আমাদের পরিবর্তন করে দেয়। আল্লাহর কাছ থেকে খবর আসলো, মিলনগড় ৬ লোকের তোরা যখন মান্না সালোয়া দিয়ে তোদের পেট যখন ভর্তি হলো না, লক্ষ্মী ভান্ডার দিদির লক্ষ্মী ভান্ডার দিয়েও যখন ভর্তি হলো না, তখন এখন তুমি কি করবে? ওই চলে যাও, এদিকে কি মাঠ আছে? ধলির মাঠ। ওদিকে চলে যাও শাখাডোলের মাঠ, ন্যাংড়া এখানটা কাঠ নিয়ে লাঙল জোয়াল নিয়ে খুব চাষ করো। কি উঠবে? রসুন পেঁয়াজ আর কেকড়ি তরমুজ ভাঙ্গি খুব তৈরি করো। আজকে যদি মুসার কম মান্না সালোয়ার উপরে যদি আজকে কলম না ধরত আল্লাহর নিয়ামতের উপরে, এই খাবারটা লক্ষ্মী ভান্ডারের মতো আজকে আসতো কিনা? সেটা উপর থেকে আসতো, জান্নাতেরই খবর। আকাশ থেকে আসা মানে জান্নাতেরই খবর। এটা কি আসছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সবারই বাড়িতে ফ্রিজ আছে তো, ফ্রিজের খাবার না হলে হয় না। এটা পুরুষদের জিনিস নয়, এটা আসলে মেয়েদেরই জিনিস। মেয়েরা খুব সুন্দর করে রাখে। ফ্রিজের মতন পচা জিনিস জগতে নেই। পারতপক্ষে কোনো জিনিস ফ্রিজে রাখবেন না, এটা অনুরোধ করছি। এটা একটা পচা জিনিস। আজকে যে ভাইরাসগুলো জগতে হলো, এই করোনা ভাইরাস, সারা বিশ্ব আজকে সেই ফ্রিজ দিয়ে কি প্রচালিত হচ্ছে। এটা একটা পচা। এই পচা থেকে বাঁচার চেষ্টা করবেন, প্রাকৃতিক জিনিসকে খাবার চেষ্টা করবেন, নিজে বাঁচবেন, অপরকে বাঁচবেন। একজন নবীর নাম শুনেছেন? হযরতে উযাইর আলাইহিস সালাতু সালাম। নাম শুনেছেন? শুনেননি? ফ্রিজটা কিন্তু এখান থেকে এসেছেন, আমার গবেষণা থেকে। কেমন? এই উযাইরকে এক যুগে কোনো একটা বাগানে তাকে কাতাল করে দেওয়া হয়। তার সমস্ত সামান, সমস্ত খাবার তার উটের ওপরে ছিল। উটটা সহ মরে গেল, সে নিজেও কি মরে গেল। 100 বছর পর তাকে আবার জীবিত করা হচ্ছে। জীবিত করার পরে দেখলো, জীবিত হওয়ার পরে দেখতে পাচ্ছে তাকে আল্লাহ তাআলা বলছে, উনজুর ইলা তাআমিক ওয়া ইলা শারাবিক, এ উযাইর দেখ তোর খাবার এখনো উটের পিঠে রাখা আছে, ও শারাবিক পানি এখনো রাখা আছে। শেষখানে বলছে লাম ইয়াতাসান্না, এই খাবার এখনো পচে যায়নি। তার মানে 100 বছর কি শেষ হয়ে গেছে। আজকে যদি এর ওপরে কি আমল করা হতো, তাহলে কোনো ফ্রিজের কোনো প্রয়োজন হতো না। বাস্তব সত্য। 100 বছর পরও দেখা গেল সমস্ত জিনিস পচা ছড়া কিছুই হয়নি, সমস্ত জিনিসে আছে। আহা, ওরে আমার কি ভাই বোনেরা জেনে রাখুন, ওরে আমার ভাইরা কি জেনে রাখুন, আজকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, সে নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদা না করেন, শুকরিয়া আদা বলতে না খাওয়ার দোয়াটা কি? আর খাওয়ার পরে
এটাই, এইটুকু যদি কহি তাও তো হয়, কিন্তু খাওয়ার পরে কি ধরাই, বিড়ি ধরে দিলাম,